গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার ভ্লগটা শুরু করছি। এখন বাজে ভোর 4:10। আমরা বেরিয়ে পড়ব। আর এত ভোরে বেরোতে হবে, তাই আমরা আমি আর আমার ছেলে আগের দিনই চলে এসেছি আমাদের এই বাড়িতে, একসাথে সবাই মিলে বেরিয়ে পড়ব বলে। আর কথা বলতে বলতে দেখো আমরা লিলুয়া স্টেশনে এসে উপস্থিত হয়েছি, আর ট্রেনে উঠেও পড়েছি। তারপর হাওড়া স্টেশনে নেমে আমাদের ট্রেন যেহেতু নিউ কমপ্লেক্সে দেবে, তাই আমরা এখান থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। আর গিয়ে ওখানে আমরা অপেক্ষা করব। আমার বোনেরাও আসবে, ওরা সরাসরি হাওড়ায় চলে আসবে, এসেও গেছে। এখন আমরা এখানে একসাথে কথাবার্তা বলছি, কারণ এখনও ডিসপ্লেতে শো করেনি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দেবে। সাধারণত 21 নম্বরেই দেয়, কিন্তু আমাদের দিয়েছিল 18 নম্বরে। অসুবিধা কিছু হয়নি, আমরা 18-19-এর মাঝখানেই দাঁড়িয়েছিলাম। কথা বলতে বলতে একটু এই হাওড়ার বড় পাখাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কত বড় বড় ব্লেড পাখাটির। এরপর আমাদের ট্রেন দিয়েছিল 18 নম্বর প্ল্যাটফর্মে, এবং আমরা এগিয়ে গেলাম 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা এখানে দাঁড়িয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:10। আর চা খেতে খেতেই ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকে গেল। তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস আর কি। এতেই আমরা যাব। এখন 5:30 বাজে, 5:30টায় ট্রেনটি প্ল্যাটফর্মে চলে এসছে। আর এখন টাইম আছে অনেকটাই, তাই আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। আর তার সাথে তোমাদের ট্রেনটিও আমি একটু শেয়ার করলাম। আমরা আমাদের কোচ অনুযায়ী দাঁড়িয়েছিলাম, তাই দেখতেই পাচ্ছ আমরা এক এক করে এবার ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি। লাগেজগুলোও রাখার ব্যাপার আছে, আর ভেতরে যথেষ্ট লাগেজ রাখার সুন্দর জায়গা রয়েছে, কোনো অসুবিধা কারোরই হবে না, যথেষ্ট স্পেস রয়েছে। আর এই ট্রেনে প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সাথে সাথে গেট খুলে যায়, আবার ট্রেন ছাড়ার সাথে সাথে গেট বন্ধ হয়ে যায়। এখানে ট্রেন ছেড়ে দিলে আর কোনোভাবেই গেট খোলার কোনো ব্যবস্থা নেই। খুব সুন্দর। আর তারপর ট্রেনে ওঠার পরে দেখো, এবার আমরা আমাদের কোচে যে এন্ট্রি নেব তার জন্যেও এই রকম গেট, এই সবুজ বাটনটা ক্লিক করলে গেটটা খুলে যাচ্ছে। এবার আমরা ভেতরের দিকে গেলাম এবং যে যার সিট অনুযায়ী বসলাম, আর লাগেজগুলো ওপরে রেখে দিয়েছে। আর প্রত্যেকটি সিটের নিচের দিকে এই রকম চার্জিং পয়েন্ট রয়েছে, ল্যাপটপ, ফোন যা কিছু আমরা সুন্দরভাবে চার্জ দিতে পারবো। আর চার্জ দেওয়াকালীন অবস্থায় প্রয়োজন হলে কাজও করা যাবে। সামনে টেবিলও রয়েছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর ব্যবস্থা। আমরা ফার্স্ট টাইম আমি এই ট্রেনে উঠলাম, আমার খুব ভালো লেগেছে। আর উইন্ডোগুলো এত ক্লিন, সুন্দরভাবে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তারপরেই চলে এলো জলের বোতল। প্রত্যেককে একটি করে জলের বোতল প্রোভাইড করা হলো। নিচে জায়গা করা আছে জলের বোতল রাখার জন্য, কেউ চাইলে ওখানে রাখতেই পারে।
এরপর দেওয়া হয় নিউজ পেপার। তার যেই ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, 4টি ল্যাঙ্গুয়েজের পেপার এখানে দেওয়া হচ্ছিল, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি অ্যান্ড উড়িয়া। এই 4টি ল্যাঙ্গুয়েজের পেপার যার যেমন প্রয়োজন সে সেটাই নিয়ে নিচ্ছিল। তারপরেই চলে আসি চা। সেখানে চায়ের সামগ্রী বলে লেখা রয়েছিল, দেখলে তোমরা, তার মধ্যে সব কিছুই রয়েছে। দুধ, চা পাতা, চিনি, সেটা মিক্সড করে নিতে হবে যার যেমন ইচ্ছা। মানে কেউ যদি দুধ না খায় দেবে না, এইসব। আমি তো সবই খাই, তাই আমি সব কিছু দিয়েই একবারে সেটাকে রেডি করে নিলাম। আর খুব সুন্দর হয়েছিল টেস্টটা। আর ছিল 2টো করে বিস্কিট, সেইটা দিয়ে চাটা সুন্দরভাবে আমরা খেয়ে নিলাম। বিস্কিটগুলোও খুব টেস্টি। আমার গলার ভয়েসটা হয়তো একটু শুনতে তোমাদের অসুবিধা হতে পারে, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে, যে কারণে ভিডিওটা আমি পোস্ট করছিও কদিন পরেই। আমরা বেশ কয়েকদিন হয়ে গেলে আমরা ফিরে এসেছি, তারপরে ভিডিওগুলো দিচ্ছি। যাই হোক, তোমরা আমার বন্ধু, তোমরা আমার কাছের মানুষ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে আমার মুনিয়া সোনা, ও একটু ড্রয়িং খাতা, কালার পেন্সিল এগুলো নিয়ে গিয়েছিল। ও ট্রেনে বসে খানিকক্ষণ ড্রয়িং করলো, তাতে ওরও খানিকটা সময় কেটে গেল। আর অপোজিটে একটি ছোট্ট বাচ্চা ছিল, খুব সুন্দরভাবে ওর সাথেও খানিকটা সময় কেটে গেছে। এরপর ঠিক 10:30 নাগাদ চলে আসে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল 2 পিস ব্রেড, বাটার, জ্যাম, সস, তারপরে ভুলে গেছি, এখন ঠিক মনে করতে পারছি না, দেখে বোঝার চেষ্টা করছি। একটা কাপকেক ছিল, একটা ছোট ফ্রুটি ছিল, আর তোমাদের তো দেখালাম। আর অমলেট ছিল, এই যে। আর যারা নিচে আবার মটরশুঁটি রয়েছে সেদ্ধ করা আর কি, বিটনুন, সব কিছুই দেওয়া রয়েছে এখানে। স্যানিটাইজারও অবশ্যই ছিল, হাতটা স্যানিটাইজড করে নেওয়ার জন্য। ন্যাপকিন ছিল। আর যারা, এটা ননভেজ, আর যারা ভেজ খাবেন তাদের এই অমলেটের জায়গায় ছিল 2টো করে ভেজ কাটলেট। এরপর পিছনের সিটে আমার ছেলে বসেছিল, ওর হাতটা নিয়েও ওর আংটিটা, ওর হাতে একটা আংটি আছে, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। এইভাবে কিছু, ওর মায়ের কাছে কমই ছিল। আমার বোনঝি, মানে আমার মুনিয়া সোনার সাথেই ও খেলা করছিল।
আর এই ট্রেনের ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ইউজ করার পরই ওখানে সুইপাররা দাঁড়িয়েই থাকেন। ইউজ করার সাথে সাথে ওরা ভেতরে গিয়ে আবার সেটিকে পরিষ্কার করে দিচ্ছে, যে কারণে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রয়েছে। এমনকি গন্তব্যে পৌঁছানোর আগেই আমরা দেখলাম যে এই ব্রেকফাস্ট করার পরে আবার একবার ট্রেনটি সুন্দরভাবে সুইপাররা এসে পরিষ্কার করে চলে গেলেন। যেটুকু মানে একটু খাবার বাচ্চারা হয়তো ফেলেই থাকে, সেই রকম ওইটুকুও যাতে না পড়ে থাকে আর কি, পরিষ্কার থাকে, সেই রকমভাবে ওরা আবার একবার সুন্দরভাবে টেনে নিয়ে চলে গেল। যে কারণে এই রকম মেনটেনেন্সটা বজায় থাকলে ট্রেনটা সত্যিই সুন্দরভাবেই থাকবে যেমন আছে এখন। খুব সুন্দর মেনটেনেন্স ব্যবস্থা, ভালো লাগছিল। আর দেখো এবার বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও একটু আমরা শেয়ার করছি তোমাদের সাথে। আসলে আমরা পুরী যখনই গেছি রাতের ট্রেনেই আমরা বেশি যাই, আর এইবার ফার্স্ট আমরা দিনের বেলা যাচ্ছি, তাই বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছিল দেখতে। ট্রেন এখন কটক ছেড়ে এগিয়ে চলেছে, আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। এগুলো আসলে আমরা রাতের ট্রেনে যাই, কিছুই এগুলো আমরা দেখতে পাই না অন্ধকারে, তাই ফার্স্ট টাইম এগুলো দেখছি। এটাও আমার ভালো লাগলো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো। আর আমার যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে, আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওটা দেখে নিতে পারবে। দেখো আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আমাদের সাথে থাকা কিছু ফল ছিল, তার মধ্যে থেকে আমরা পেয়ারাটা কেটে একটু সবাই মিলে খেয়ে নিলাম। আর এখন আমরা ভুবনেশ্বরেও পৌঁছে গেছি। এরপর দাঁড়াবে কুন্দ্রা রোডে, তারপরেই পুরী। এরপর দেখো আমরা পুরীতে নেমে গেছি, পুরী স্টেশনে। আর এই ট্রেনটাই আবার হাওড়া যাবে, কিন্তু সেটা যতদূর মনে পড়ছে আমার 1:55-তে ছাড়বে। এখন দুপুর 12:30, একদম ঠিক সময়ে আমাদের নামিয়ে দিয়েছে। আর অ্যানাউন্স হচ্ছে এখন যেন যারা হাওড়ার উদ্দেশ্যে যাবে তারা এখন ট্রেনে উঠবে না, কারণ ট্রেনটি এখন পরিষ্কার হবে। এরপর আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটোতে করে চলে গেলাম আমাদের হোটেলে। তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটি কত সুন্দর, একদম সি বিচের সামনে, খুব সুন্দর। আমাদের তো ভীষণ পছন্দের, খুব ভালো লেগেছে। একটু আমি হোটেল রুম একটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো অনেকজন ছিলাম, 10 জন, আমাদের 3টে রুম বুক করা ছিল।
সমুদ্রের টানেই ছুটে আসা পুরীতে, তাই সমুদ্র দেখেই আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সাথে থেকো, পাশে